ধৃতরাষ্ট্র সব শোনার পরে বললেন, আমি কি পাপ করেছি যে তুমি আমাকে জন্মান্ধ করে আমার 100 বীর সন্তানকে নৃশংসভাবে খুন করলে? শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি 100 জন্ম আগে রাজা ছিলেন। আপনি এক বর্ষার দিনে শিকার করতে গিয়ে পথ হারান। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে সঙ্গী পাত্র মিত্ররা এদিক ওদিক ছড়িয়ে পড়ে। আপনি একা হয়ে পথ খুঁজতে থাকেন। এদিকে বনের মধ্যে হিংস্র পশুর আনাগোনা শুরু হয়। সন্ধ্যা নামছে দেখে আপনি একটা উঁচু গাছে উঠে বসলেন। সেই গাছে বাসা করেছিল এক শুক দম্পতি পাখি। শুক পাখি আপনাকে চিনতে পারে। সে তার স্ত্রীকে বলেছিল, আমাদের অতিথি হয়ে রাজা এসেছেন। তিনি এই ঝড় জলের রাতে বৃষ্টিতে ভিজে ঠান্ডায় কাঁপছেন। আমি একটু আগুনের ব্যবস্থা করি। বলেই সেই শুক পাখি উড়ে গ্রামে গিয়ে ঠোঁটে করে এক টুকরো আগুন আর কিছু শুকনো ডাল পাতা এনে আপনার সামনে জেলে দেয়। আপনি হাত পা সেঁকে গরম হন। শুক পাখি বুঝতে পারে আপনার খিদে পেয়েছে। শুক পাখি তার স্ত্রীকে বলে, বাসায় অতিথি এসেছে, তাকে খেতে দেওয়া উচিত। অতিথি সেবা নারায়ণ সেবার সমান। বলেই সে বলে, তুমি সন্তানদের দেখো, আমি আগুনে প্রাণ দিয়ে অতিথি সেবা করি। এই বলে শুক পাখি আগুনে প্রাণ বিসর্জন দেয়। আপনি সেই শুক পাখিকে খেয়েছিলেন। এই দেখে শুক পাখির স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। ভাবলেন, স্ত্রী পুত্র সবাইকে রেখে হয়তো স্বামী স্বর্গে চলে গেলেন, অনাথ হয়ে গেছে তারা। তাহলে এই জীবনে বেঁচে থেকে আর কি লাভ? আমিও আমার স্বামীর সাথে সহমরণে গিয়ে অতিথি সেবা করব। এই বলে সেও আগুনে প্রাণ বিসর্জন দিল। আপনি সেই পাখিকেও খেয়ে ফেলেন। এই পাখি দুটিকে খেয়ে আপনার খিদের কারণে লোভ বাড়ে। আপনি খাবার খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকাতে শুক পাখির উড়তে না পারা 100 সন্তানকে দেখতে পেয়ে গরম গাছের ডাল পুড়িয়ে নিয়ে অসহায় পাখি শিশুদের চোখে ভরে দিয়েছিলেন। এবং তারপর সেই পাখিগুলো মারা গেলে আপনি নিজের পেট ভরিয়েছিলেন। এর মধ্যে রাত ফুরিয়ে ভোরের আলো ফুটেছিল। আপনার সন্ধানে সবাই খুঁজতে এসেছিল। আপনি তাদের গলার স্বর শুনে নিচে নেমে আসেন গাছ থেকে। তারপর সবাই নিজের রাজ্যে ফিরে যান। আপনার এই নৃশংসভাবে শুক পাখি দম্পতির 100 সন্তানকে মারার পাপে আপনি 100 জন্ম পরে জন্মান্ধ। সেই সাথে শুক পাখি দম্পতির 100 সন্তানই এই জন্মে আপনার সন্তান রূপে জন্ম নিয়ে আপনাকে সন্তান হারানোর দুঃখ যন্ত্রণা দিয়ে গেল। তারপর শ্রীকৃষ্ণ বললেন, আপনি এই জন্মে বা আগের জন্মে যে পাপ করবেন, আপনার পুণ্যকর্ম শেষ হতেই আপনি সেই পাপ কর্মের শাস্তি হিসেবে ফল ভোগ করবেন। এটাই নিয়তি। এতে ঈশ্বরের হাত নেই। আপনার কর্ম অনুযায়ী আপনি ফল অবশ্যই পাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।